আসসালামু আলাইকুম। শুভ সকাল। বেশ কয়েকদিন আনন্দ ফুর্তি করে সময় কাটিয়ে আবার ফিরে এলাম সেই ধরাবাঁধা রুটিনে। যে কাজগুলো আমরা প্রতিনিয়তই করি, কিন্তু করতে করতে ক্লান্ত হই না কিংবা ভালো লাগে না, কারণ এটা আমাদের সত্তার সাথে মিশে আছে। তাই আমরা যারা হাউসওয়াইফ আছি, তারা দিনের পর দিন এই কাজগুলোকে কর্তব্য মনে করে থাকি। এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে আছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবহাওয়ায় শীতের আমেজ চলে এসেছে, তাই আপনাদের যাদের ঘরে ছোট বাচ্চা এবং বয়স্ক লোকজন আছেন, আপনারা দয়া করে তাদের প্রতি একটু যত্নশীল হবেন, মানে একটু বেশি করে যত্নশীল হবেন। কারণ এই সময় বয়স্ক লোকজন এবং বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। এদিকে সাফা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, সাথে আমিও। একটা জিনিস ভাবতে এখন খুবই অবাক লাগে, আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি তখন কিন্তু আমরা আমাদের আবাসিকে যারা থাকতো আমরা সবাই মিলে একসঙ্গে স্কুলে গিয়েছি, প্রাইভেট পড়তে গিয়েছি। কিন্তু এখন মা বাবা ছাড়া বাচ্চাদের যেন পাঠানোর কথাই চিন্তা করতে পারে না, সেটা স্কুলেই হোক কিংবা প্রাইভেটেই হোক। দিন দিন অনেক কিছুরই উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের নৈতিকতা, মূল্যবোধ কিংবা শিষ্টাচার, এগুলোর আসলে কোনো উন্নতি হচ্ছে না, বরং দিন দিন এগুলো নিম্ন দিকে ধাবিত হচ্ছে। এটা একটা কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা গাছে কিন্তু খুব সুন্দর ছোট্ট ছোট্ট লাল খয়েরি ফুল হয়। বাবুটা খুব সম্ভবত সেই ফুলের প্রতি আকৃষ্ট হয়েছে। সাফাকে স্কুলে নামিয়ে দিয়ে আমি বাসার দিকে ছুটতেছি। এটা খান প্যালেস, মোমোর এখানে বিয়ে হয়েছিল। আর এটা পল্লবী কমিউনিটি সেন্টার, মোমোর এখানে গায়ে হলুদ হয়েছিল। যখনই এই রোড দিয়ে যাই তখনই ওই পুরানো কথা মনে পড়ে যায়, আর মনে হয় যেই তো সেই দিনের ঘটনা, অথচ দেখতে দেখতে 2 বছর হয়ে গিয়েছে। আমি বাসার নিচে সবজিওয়ালাকে দেখে নামলাম সবজি কেনার জন্য। শীতকালের সবজি দেখে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়, কিন্তু যে দাম রে ভাই, কি বলবো। কিন্তু তার জন্য তো আর পেট থেমে থাকবে না, কিনতে হবে। হ্যাঁ, সবজি কিনে আমি বাসায় চলে এসেছি। অন্যান্য দিন সাফাকে স্কুলে দিয়ে এসে আমি একটু রেস্ট করি 40 মিনিটের মতো, তারপর রান্নাবান্না করি। কিন্তু আজকে আর রেস্ট করতেছি না, আজকে সোজা রুটি এবং চা বানাতে চলে এসেছি। এগুলো ফ্রোজেন রুটি, আর এখানে যে চা বানাচ্ছি। এই নাস্তাটা দিয়েছি ড্রাইভারকে। আমিও চা রুটি খেয়ে মেশিনে কাপড় দেওয়ার জন্য চলে এসেছি। এই যে বাস্কেটের উপরে যেগুলি, ওইগুলো মেশিনে দিব এবং নিচেরগুলি হাতে ধুতে হবে, কারণ ওগুলো সব সিল্কের পাঞ্জাবি। এগুলো সবই জাহাঙ্গীরের কাপড়, আজ মেশিনে আমাদের কোনো কাপড় দেয়া হয়নি। আর এদিকে নাদেরের খাওয়া শেষ হয়ে গিয়েছে, আমি ওগুলো গুছিয়ে নিয়ে সিঙ্কে রেখে দিয়েছি। আর বাজারগুলো এখন ঢেলে নিচ্ছি। বেগুন ভাজিটা আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার বাসার কেউই খায় না, অর্থাৎ 2 মেয়ে এবং জাহাঙ্গীর, এরা 3জনের একজনও বেগুন ভাজি খায় না, কারণ ওদের ওটা ভালো লাগে না। এই লাউটা বেশ ফ্রেশ, এটা হচ্ছে মানে চাষ করা লাউ, একেবারে কচি, গায়ের কাটা কাটা এখনো মানে হাতে বাঁধতেছে। এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলি। ইউটিউবের বেশ কতগুলো ব্লগ দেখে আমি বুঝতে পারলাম যে ওনাদের একটা গ্রুপ আছে এবং এই গ্রুপের সবাই সবাইকে প্রমোট করে। আসলে এটা খুবই ভালো উদ্যোগ, একজন আরেকজনকে হেল্প করা, এটা আসলে প্রশংসনীয়। কিন্তু দেখা যাচ্ছে ওই গ্রুপের বাইরে কারোর কোনো কিছু পছন্দ হলে তখন ওই ব্লগাররা যার জিনিস পছন্দ হয়েছে তার নাম কিন্তু বলে না, বলে এক আপু কিংবা এক ভাইয়া। আর এটা আমি একজনের ব্লগে একাধিকবার দেখেছি এবং সেই জন্যই বলতেছি। একটা জিনিস বলতে বলতে ভুলেই যাই বারবার। বেশ কয়েকটা ব্লগেই আমি বলতে চেয়েছি, কিন্তু প্রতিবারই ভুলে গিয়েছি। সেটা হচ্ছে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের বোন শিশির। আমি একটা ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম যে অক্টোপাস খাওয়া জায়েজ কিনা, কিন্তু ও উত্তরে বলেছিল যে জায়েজ না এটা। এই জন্যই ধন্যবাদ জানাচ্ছি,
কারণ এটা আমার জানা ছিল না। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফারু পাখিকে। ওকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করেছিলাম, ও খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছে এবং আমি সেই জিনিসটা আবার সেভাবেই কাজ করতেছি। খাওয়ার অনুপযোগী যে পাতাগুলো আছে সবজির, আমি সেগুলো কেটে টুকরা টুকরা করে নিয়ে নিলাম, কারণ এগুলো আমি আবার গাছের সার হিসাবে ব্যবহার করব। এবার আমি লাউটাকে সুন্দর করে এই যে কেটে নিয়েছি। আমি লাউ দিয়ে মুরগি রান্না করব। লাউ এমন একটা তরকারি যেটা সারা বছরই খেতে ভালো লাগে, তবে শীতকালে লাউয়ের মাখা মাখা ঝোলটা ভালো লাগে, আর গরমকালে লাউয়ের পাতলা ঝোলটা ভালো লাগে। এদিকে আমি মুরগিটাকে বরফ ছাড়ানোর জন্য পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। লাউয়ের সবচেয়ে বড় গুণ কি জানেন? লাউ এমন একটা তরকারি, এর কোনো কিছুই কিন্তু ফেলানো যায় না। লাউয়ের খোসা ভর্তা কিংবা ভাজি খেতে পারেন, লাউয়ের বিচি ভর্তা করে খাওয়া যায়, আর লাউ তো খেতেই পারেন সব কিছু করে, তরকারি করে, তারপরে লাউয়ের সিমাই করে, এবং লাউ পাতা তো সবারই প্রিয়। তাহলে লাউয়ের কিন্তু কোনো কিছুই বাদ গেল না। এই যে আমার কাপড় চোপড় কিন্তু ধোয়া হয়ে গিয়েছে, আমি মেশিনের উপর উঠিয়ে রেখেছি। আমার হেল্পিং হ্যান্ড আসলে নেড়ে দিবে। আমার দুপুরের রান্নার জন্য কুটাকুটি শেষ, তবে শাকটা আমি এখনও বাছিনি। শাকটা আমার হেল্পিং হ্যান্ড আসলে বেছে দিবে। যেহেতু আমি বেশ কয়েকদিন ছিলাম না, এই জন্য আমি এখন আমার ড্রয়িং রুমের গাছগুলো দেখতে এসেছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করেও দিয়েছি অফ ক্যামেরাতে, এবং দেখতেই পাচ্ছেন যে গাছগুলো পরিষ্কার। আপু ভাইয়ারা, আপনারা আবার মনে করেন না যে আমি গাছগুলো সবসময় ড্রয়িং রুমে রাখি। না, আমি মাঝে মধ্যে এগুলোকে ব্যালকনিতে নেই একটু আলো বাতাস পাওয়ার জন্য। কাপড় মেশিনে দেওয়ার সময় ফ্লোরে যে কাপড়গুলো দেখেছিলেন, বলেছিলাম এগুলো হাতে ধুবো, হ্যাঁ ওইগুলো নিয়েই চলে এসেছি। এখানে 6টা পাঞ্জাবি আছে জাহাঙ্গীরের, 4টা ব্ল্যাক এবং একটা হচ্ছে একটু পিত্ত কালার, আর একটা তো বেগুনি দেখতেই পাচ্ছেন। এটা আমি শ্যাম্পু দিয়ে ধুবো, হালকা শ্যাম্পু দিয়ে পানির ভিতর ফেনা তৈরি করে তারপর আমি ভিজিয়ে রাখবো আলাদা আলাদা করে। যে কোনো জিনিসের সঠিক ব্যবহার করলে তার স্থায়িত্বকাল কিন্তু অনেকটা বেড়ে যায়। এখানে কালো যে 4টা পাঞ্জাবি আছে, এর ভিতর একটা পাঞ্জাবির বয়স হচ্ছে 9 বছর। তাহলে চিন্তা করেন যে জিনিসটা 9টা বছর কিন্তু কম না, এতদিন ভালো রয়েছে। আমি পাঞ্জাবিগুলো ভিজিয়ে রেখে অন্য বাথরুমে চলে এসেছি। এখানে যে গাছগুলোকে আমি গোসল করিয়ে দিব। চারিদিকে এত ধুলাবালি যে এই ধুলাবালির থেকে কোনো কিছুই কিন্তু রক্ষা পায় না, সেটা আসবাবপত্র বলেন, মানুষ বলেন, কিংবা গাছপালা বলেন। এই পর্যায়ে আপনারা কে কে আমার সাথে আছেন জানি না, তবে আপনারা যদি শুরুতে লাইক দিতে ভুলে যান তাহলে এই মুহূর্তে একটাই লাইক দিয়ে আমার সাথেই থেকে যান। আর আজ যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনাদের অনুরোধ করব আমার ভিডিও লাইক দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, এবং আমার চ্যানেলটিকে অন্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন যে না, এই চ্যানেলের ভিডিও আবার দেখা যেতে পারে, তাহলে ভিডিওর নিচে অল অপশন বাটনটি প্রেস করে অন করে রেখে দিবেন। তাহলে আমি যখন ভিডিও দিব তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনিও আপনার সুবিধা মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। এখন সকাল 10:30 বাজে। সকাল 10:30টার ভিতরে আমি কি কাজ করেছি? সকালে গাছে একটু পানি দিয়েছি, তারপর মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আসার সময় বাজার করে নিয়ে এসেছি, বাজার এনে সকালে নাস্তা তৈরি করেছি, আবার বাজারগুলো দুপুরে কি রান্না করব সেটা কুটে বেটে নিয়েছি। তারপর ড্রয়িং রুমের গাছগুলো পরিষ্কার করেছি। এর ভিতর কিন্তু কাপড়গুলো মেশিনে দিয়েছি এবং কিছু কাপড় হাতে ভিজিয়ে রেখেছি। এরপর গাছগুলো ওয়াশরুমে নিয়ে আমি পরিষ্কার করলাম, তারপর ডাইনিং টেবিল সুন্দর করে মুছে নিয়েছি, এবং সবশেষে আমি রান্না করতে চলে এসেছি। আজ তেলাপিয়া মাছ ভুনা করব আর লাউ দিয়ে মুরগি রান্না করব। এই তেলাপিয়া মাছ মোমো এবং রাতুলের জন্য। মোমোর গত রাত্রে এবং ইভিনিং এই দুটা ডিউটি ছিল, আর আজকে সকালেও এসেছে, যার কারণে টায়ার্ড, আসলে রান্নাও করতে ওর ইচ্ছা করবে না, এই জন্য ওর জন্য আমি রান্না করে দিচ্ছি।
আমার অবশ্য এর থেকে ছোট সাইজের তেলাপিয়া মাছ ভাজি খেতে খুবই মজা লাগে, আর মোমো ভাজির থেকে ভুনাটা একটু পছন্দ করে। আর এখন আমি লাউ দিয়ে মুরগি রান্না করতেছি। এই মুরগি রান্না করতে এসে যে আমার পুরানো দিনের কথা মনে পড়ে গেল। বাংলাদেশি ব্লগার মাম হীরা সবাই চিনেন। ও আমার একটা ভিডিও পোস্ট করেছিল, সেটা লাউ দিয়েই রান্না করা সব কিছু ছিল, লাউয়ের পাতা, লাউয়ের খোসা এবং লাউ। আমি অবশ্য জানতাম না যে ও আমার ভিডিও পোস্ট করেছে। পরে মানে বেশ পরে হবে, 12-13 ঘন্টা পর আমি এটা জানতে পেরেছি। এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে, শাক ভাজি, মাছ ভুনা আর মুরগি। আমার রান্না শেষ, এখন বাইরে একটু আমার গাছগুলোকে দেখতে এলাম যে কেমন অবস্থা আছে। অকজালিস খুবই সুন্দর, এর আগেও দেখিয়েছি। এই যে সাদা ফুল, অনেকটা রজনীগন্ধার মতো, বেশ ভালো লাগে দেখতে। এই ক্যাকটাসগুলো আছে। হীরা ভিডিও পোস্ট করার পর আমার সাবস্ক্রাইবার সংখ্যা বেড়েছিল প্রায় 100টার মতো। হীরার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, কারণ আমি কিছু না বলাতেই ও নিজে থেকে আমার বেশ বড় একটা উপকার করেছে। এই যে ক্যাকটাসগুলো দেখতেছেন, অন্যান্য গাছ দেখলেন, এগুলো কিন্তু লালন পালন করা, একটা বাচ্চাকে লালন পালন করার মতোই। আমার কাটা মুকুট খুব সুন্দর, এটা হচ্ছে স্ট্রবেরি টাইপের। প্রথমে যখন ফোটে তখন ওই যে ক্রিম টাইপের হয়, পরে হচ্ছে এই কালারটা চলে আসে। এতক্ষণ আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিও দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একে অন্যের দিকে খেয়াল রাখুন, কারণ এখন শীত শীত ভাব, সবাই অসুস্থ হয়ে পড়লে তো আর চলবে না। এই জন্য সবাই সবার প্রতি ভালোবাসা দিয়ে আগলে রাখুন। আল্লাহ হাফেজ।